অমিত শাহ ঝুলিয়ে অমিত শাহ কাউকে তৃণমূল দেখে মারে না, কেমন? অমিত শাহ যদি তৃণমূল থেকে মারার থাকতো অভিষেককে বহু আগে জেলে ঢোকাতে পারতো, ওসব আমি ওটা বলছি না। পাড়ায় পাড়ায় ওই তত্ত্বে তুমি বিশ্বাস করো? আমি অমিত শাহ তত্ত্বেও বিশ্বাস করি না, আমি অভিষেক ব্যানার্জি তত্ত্বেও বিশ্বাস করি না, আমি এই তত্ত্বে বিশ্বাস করি যে ভোটে যেই হারুক যেই জিতুক না কেন ভোট পরবর্তী সন্ত্রাস থাকা উচিত নয়। কিন্তু আমি প্রথমে ভোটের আগে বলবো আমি ডিজে বাজাবো, আর ভোটে হেরে যাওয়ার পরে আমি বলবো মা আমায় মারছো কেন, আমি এইটাই বিশ্বাস করি না। শুনুন, আমি একটা কথা বলি আপনাকে সরেশ বাবু, আমার জন্ম কসবায়, কসবাতে আমি বড় হয়েছি। আপনি আমার পাড়ায় গিয়ে এখন খোঁজ নিন, 2011 আমাদের সরকার চলে গেছে, কেমন? তারপরে আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডে, পাশের ওয়ার্ডে 2015 সাল অব্দি আমাদের কাউন্সিলর থেকেছে, তারপরে হারানো হয়েছে জোর করে সেখানে। আমি জন্ম থেকে, আমার 86 সালে জন্ম থেকে 2011 সাল পর্যন্ত, কেমন? আমি তো তার আগে থেকে ছাত্র রাজনীতি করতাম, 2005 সাল থেকে কলেজে পড়ি ছাত্র রাজনীতি করি। আমার পাড়াতে বামফ্রন্ট সরকারের সময় আমার পাড়ায় যারা তৃণমূল করতেন, যারা বিজেপি করতেন, বা তখন বিজেপি খুব বেশি কেউ করতো না, কিন্তু কংগ্রেস যারা করতেন, আপনি এখন আমার পাড়ায় গিয়ে খোঁজ নিন, আমি কোনোদিন কারোর সাথে কোনো দাদাগিরি রংবাজি ছেড়ে দিন কারোর সাথে খারাপভাবে ব্যবহার করেছি কিনা, একটা লোক বলুক।